653টি ড্রোন, সঙ্গে ছিল 51টি ক্ষেপণাস্ত্র। সব রাশিয়ার এক রাতের খেলা। ইউক্রেনের সামরিক, জ্বালানি আর বিদ্যুৎ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে ৫ ডিসেম্বর ওই মহা আক্রমণ চালিয়েছে রাশিয়া। বলা হচ্ছে, চলমান সংঘাতে দেশটি এই পর্যন্ত ইউক্রেনে যে কয়টি বড় আঘাত হেনেছে, এটা তারই একটি। আর ইউক্রেন বিবৃতি দিয়েই যাচ্ছে তারা নাকি ওইসব আক্রমণ ঠেকিয়েছে। ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এখন সংঘাত শেষ করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা বলছেন। তিনি যে সময় নষ্ট করে চলেছেন তা এই সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত সবগুলো পক্ষই বোঝে। কিন্তু জেলেনস্কি বোঝেন না যে রাশিয়া তাকে হাড় হিম করা শীতে জমিয়ে মারার সব আয়োজন পাকা করছে। 29টি স্থানে আঘাত হানা হয়েছে, এটা ইউক্রেনীয় কর্তৃপক্ষই স্বীকার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন তিনি তার অঞ্চল সংক্রান্ত দাবিগুলো থেকে সরবেন না। রাশিয়ান বাহিনীকে শীতকাল জুড়ে সংঘাতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়ার লক্ষ্যটা কি? জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণের মূল উদ্দেশ্য ইউক্রেনের শক্তি উৎপাদন ব্যাহত করা। একটি ড্রোন আক্রমণ চালিয়ে রাজধানী কিয়েভের কাছে ফাস্টিভের একটি রেলওয়ে স্টেশন ধ্বংস করেছে রাশিয়া। দেশটির দাবি, তাদের আক্রমণের লক্ষ্য ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা এবং সেগুলোর জ্বালানি ব্যবস্থাগুলো। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়া রাশিয়া আঘাত হানে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে ইউক্রেনের জন্য কি অর্জন করছেন জেলেনস্কি? মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে ফোনালাপকে তিনি মূল্যবান বলে দাবি করেছেন। আসলে কি তাই? যুক্তরাষ্ট্র ইউক্রেন দুই পক্ষই স্বীকার করেছে শান্তি অর্জনে অর্থবহ অগ্রগতির আসলে রাশিয়ার শান্তি অর্জনের ইচ্ছার উপর পুরোপুরি নির্ভরশীল। তো রাশিয়ার শান্তি অর্জনের ইচ্ছার জন্য কি করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ আদালতের ডেপুটি প্রসিকিউটর বলেছেন, ইউক্রেনের কথিত যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শান্তি আলোচনার নামে থামানো যাবে না। অর্থাৎ সংঘাত থামাতে জটিলতা কমানোর বদলে তা আরও বাড়ানো হচ্ছে। যত দিন যাচ্ছে যুদ্ধক্ষেত্র রাশিয়ার হাতে জমি হারাচ্ছে ইউক্রেন। রুশ বাহিনীর গতিশীলতা আর সাফল্যের পাল্লাই ভারী হচ্ছে। পূর্ব ইউক্রেনে তো এখন তাদেরই জয় জয়কার। পোক্রোভস্কের পর এখন তার পাশের শহর মিরনোরাডকে প্রায় ঘিরে ফেলেছে তারা। কেবল নভেম্বর মাসেই তারা প্রায় 505 বর্গ কিলোমিটার ভূমি অধিকার করেছে, যা অক্টোবরের চেয়ে প্রায় দ্বিগুণ। অন্যদিকে পরাজয়ের চাপ আর তার ধারাবাহিকতায় ধেয়ে আসা কূটনৈতিক চাপে ইউক্রেন পড়েছে মহাবেকায়দায়। লুহান্স্ক অঞ্চলের প্রায় পুরোটাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। খেরসন পর্যন্ত বেশিরভাগ উপকূলীয় অঞ্চলও দেশটির হাতে। ওই অবস্থানগুলোতে সংঘাতের সম্মুখ সারি আপাতত থেমে আছে। অন্য এলাকায় রাশিয়ার অগ্রযাত্রা চলছে, আর জেলেনস্কি ব্যস্ত কূটনীতি নিয়ে। মার্কিন মধ্যস্থতায় আলোচনার খবর ফরাসির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্সের কানে তুলতে লন্ডনে যাচ্ছেন তিনি। রাশিয়াকে শান্তি স্থাপনে বাধ্য করার জন্য চাপ অব্যাহত রাখার স্বপ্ন দেখাচ্ছেন ম্যাক্রন, কিন্তু সেই চাপটা কোথায়? সব চাপ তো রাশিয়াকেই দিতে দেখা যাচ্ছে।